আচ্ছা, আপনাদের সাথে কখনো কি এমন ঘটনা ঘটেছে যে আপনি অর্ডার করেছেন শাড়ি আর হাতে পেয়েছেন পতাকা? আমার সাথে কিন্তু এমন ঘটনা ঘটেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেউ শাড়ি অর্ডার করলে পতাকা কিভাবে পায়? তাহলে চলুন শুরু থেকে শুরু করি। তো কিছুদিন আগে ফেসবুক থেকে একটা পেজে আমি খুব শখ করে একটা শাড়ি অর্ডার করি কাশফুলে ঘুরতে যাওয়ার জন্য। যেহেতু এখন কাশফুলের মৌসুম, সবাই ঘুরতে যাচ্ছে, আমি কেন বাকি থাকবো, সেই জন্যই শাড়িটা নেওয়া। সো সকাল সকাল ডেলিভারি ম্যান আমাকে কল দিয়ে বলতেছে, আপু আপনার একটা পার্সেল ছিল, যদি এসে একটু রিসিভ করে নিয়ে যেতেন। দেন আমি তো ভীষণ খুশি, দৌড়ে চলে আসছি পার্সেল রিসিভ করার জন্য। বাট গাইস, এটা রিসিভ করার পরে যে আমি এমন কিছু দেখবো, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এখন হচ্ছে এটা খুলে দেখার পালা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো গাইস, মিস্টেক তো আমিই করছি, কারণ আমি খুলে দেখছি, তাও আমার কেন মনে হলো না যে এটা পতাকা। এরপর এই যে শাড়িটা দেখে তো আমি খুব খুশি। ডেলিভারি ম্যান দাঁড়িয়ে ছিল, পাশে আপুও ছিল, ওরা আমাকে হেল্প করতেছিল এটা খুলতে। ইভেন ডেলিভারি ম্যানকে আমি প্যাক ট্যাক সব ধরাই দিচ্ছিলাম যে আপনি কেন আজাইরা দাঁড়িয়ে আছেন, 150 টাকা ডেলিভারি চার্জ কি আপনি এমনিই নেবেন? এদিকে আপু আবার বলতেছে, তুই কি এটা এখনই পরবি? দিয়ে আমি একটু ধরে দেখি কাপড় কোয়ালিটি ঠিক আছে কিনা। মানে মহাবিজ্ঞানীর গবেষণা করা বাকি আছে, সে এখন গবেষণা করে বলবে যে এটা ঠিক আছে কিনা। বাট সে এত গবেষণা করেও আমাকে সেই পতাকায় ধরিয়ে দিল। এরপরে আমি হচ্ছে শাড়ির সাথে একটা টপস অর্ডার করেছিলাম, সেটা আমাকে দিল। আমি আবার খুলে দেখতেছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। শাড়ির সাথে পরার জন্য অর্ডার করেছিলাম এটা। এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, মানে খুব সুন্দর ছিল এই টপসটা। আর এখন হচ্ছে সবার গবেষণা করা শেষ, আমাকে বলতেছে সব ঠিক আছে, পেমেন্ট করে দাও। দেন আমি পেমেন্ট করে দিলাম আর ডেলিভারি ম্যান চলে গেল। আর এখনই দিল ওরা আমাকে বাসটা, বলতেছে কোন দেশের যেন পতাকা পতাকা লাগতেছে। ভাই, এত গবেষণা করলি, এত দেখলি, তখন বলবি না? এভাবে মানুষ মানুষকে বাস দেয় বলেন তো? যাই হোক, ব্যাপার না, যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্টার, সেক্ষেত্রে 2 দিন পরে বাসার ছাদে উড়াই দিব, কি আর করার আছে।